রেডি হয়ে গেছো? হ্যাঁ, চলো চলো চলো, আমরা ঘুরতে যাওয়ার জন্য রেডি। মোজার নাড়ুগুলো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে যাচ্ছি আমরা একটু মার্কেটিং করতে, আমার মেয়েরই জন্য কিছু জিনিস কিনতে। তো চলো রাস্তায় গিয়ে দেখা। এখানে আমাদের হিরো চলে এসছে, এখন চুল সেট করতে ব্যস্ত। আর আমার মেয়ে এখন ওর জানকে দেখতে ব্যস্ত। হ্যাঁ করে দেখছে ওর জানকে, ওর জান কেমন সাজছে দেখছে। চলো। ও কেমন লাগছে জানকে? ভালো লাগছে। আও যা বড় বুঝতে পারে। এখন অটোটাকে নেবে, হাঁটা দিচ্ছে দুজন মিলে। চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। না, তিন টাকাওয়ালা দু টাকা দুটো আর একটা চার আনা। একজন 4 আনা, একজন 50 পয়সা আর একজন 16 আনা। তো ছিলাম মেয়ের একটা প্রেসার কুকার কিনতে, কারণ মেয়ের অন্নপ্রাশন হয়ে গিয়েছে, এখন ভাত ফাত খাবে। তো ওই জন্যই গেলাম, শুধু রাস্তায় ঘোরা হলো। ও মামা, সেরকম মনের মতো প্রেসার কুকার পেলাম না, আর কেনাও হলো না। টুকেছে মাথা। তুমি কি লজ্জা পাচ্ছ? এখানে আপেল সিদ্ধ করে নিয়েছি। এই যে এই আমার ভূতিটাকে খাওয়ানোর জন্য, আমার ভূতি এইটা। তোমাদের সাথে শেয়ার করবো আজকে, শুধু তোমরা দেখো কি করে। শুধু কিচ্ছু করবো না, শুধুমাত্র ওই ফোনটা নিয়ে ওর সামনে একটু ক্যামেরা অন করে চলে গেলে ও যতই কাঁদুক যাই হোক ওর মুখে একটা আলাদাই স্মাইল চলে আসে। মাম্মা থাকবো না আর একা একা, বাড়ি আমার মোটেও ফাঁকা থাকবে না তো আর। ঢিঙ্কা চিকা থাকবো না আর একা একা। ও এই গানটা গায়, মানে যদি আমি গাই না, ও একটা আলাদাই মজা পাই, কি জানি কি পায় এর মধ্যে। ঢিঙ্কা চিকা থাকবো না আর একা একা। আমার ভূতু ভূতু আমার ভূতু কই? ভূতু, তুমি ভূতু আমার। ও বাবা 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 কই? বাবা কাজে গেছে, বাবা কাজে গেছে, আমার মায়ের বাবা কাজে গেছে। টিঙ্কা চিকা থাকবো না আর একা একা, বাড়ি আমার মোটো ফাঁকা থাকবে না তো আর। টিঙ্কা চিকা আজকে পিঠে পাঠিয়েছে। এই যে রসকড়া আমি আগে করে দিয়েছি, কারণ রসকড়া হচ্ছে আমার খুবই মানে প্রিয় একটা খাবার। আর একটা হচ্ছে সরু চাকরি, তো অনেকে খাও না। তোমাকে আমার এত কাজ করে দিতে কে বলেছে? আমি নিজে করে নিতে পারবো, তুমি রেখে দাও। ওই রাখো, তুমি, আমি করে নেবো, আমি করে নেবো, তুমি রাখো। কি হয়েছে? আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে, আর আমি এদিকে রান্নাগুলো কমপ্লিট করছি। বাঙালি আর মিষ্টি খেতে ভালোবাসে না, বলো তো এটা কি কখনো হয়?
সব রান্না বান্না করার পরে আমি যখন রনিকে খেতে ডাকছি, এখানে দেখছি মেয়ে দিব্যি ঘুমোচ্ছে আর বাবু এখানে দিব্যি ফোন ঘাঁটছে। আমি ডেকেই যাচ্ছি ওকে আর ও ওর মতো কাজ করে যাচ্ছে। কে শোনে কার কথা। এদিকে আমি ভাবলাম যে ফোনটা কেড়ে নিই, যদি ফোন না কাটতাম ও শুয়েই থাকতো মেয়ের পাশেতে। তো যাই হোক, আজকের রাতের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটাও বাইরে দিয়ে কিনে এনেছিল, আর আমি বলেছিলাম যে ঘরের যে নর্মাল চালে যে রান্না করি সেই চালেই ফ্রাইড রাইসটা করে ফেলি। আর এইদিকে বাবা করছে মেয়ের নালিশ, পুরো খাটময় ঘুরছে। মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে কি না তারই প্রমাণ দিচ্ছে। তো যাই হোক, এই সময়টা আমরা বেশ এনজয় করছি আমাদের মতো করে। তোমরা তোমাদের লাইফ কেমন কাটাচ্ছ সেটা আমাদেরকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর এদিকে রান্না করার পরে ওকে জিজ্ঞেস করলাম যে জিনিসটা কেমন হয়েছে। তোর মুখের রিয়াকশন দেখে বুঝতে পারছো কেমন হয়েছে।